রায়ান লটারিতে 1 মিলিয়ন টাকা জিতেছে। তিনি তার আলমারিটিতে টাকা রেখেছিলেন। পরের দিন যখন তিনি আলমারিটি খুললেন, টাকাটি সেখানে ছিল না। রায়ান গোয়েন্দা মেহুলের কাছে সাহায্য চেয়েছিল। রায়ানের 3টি রুমমেট ছিল। মেহুল 3জনকে জিজ্ঞাসাবাদ করলেন। স্যাম, আমি রায়ানের 1 মিলিয়ন চুরি করিনি। আমি গতকাল পুরো দিনটি পার্টি করছিলাম। এডি, আমি গতকাল আমার খালার জায়গায় ছিলাম এবং আজ ফিরে এসেছি। আমি লটারির সম্পর্কে কিছুই জানি না। ড্যানিয়েল, রায়ান লটারির সম্পর্কে কাউকে বলেনি। আমি এখনই এটি সম্পর্কে জানতে পেরেছি। এই 3জন রুমমেটের মধ্যে কোনটি চোর? রায়ান যদি কারোর কাছে লটারির সম্পর্কে উল্লেখ না করে থাকে, তবে স্যাম কিভাবে এটি সম্পর্কে সঠিক পরিমাণের সাথে জানত? স্যাম চোর। স্টেলা জানালার কাছে একটি টেবিলে কিছু টাকা রেখেছিল এবং ঘুমোতে গেল। তিনি ফিরে এসে দেখে টাকাগুলো সেখানে ছিল না। তিনি তার উভয় প্রতিবেশীদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম প্রতিবেশী, আমি ঘুমোচ্ছিলাম। আমি কিছুই শুনিনি, যদিও প্রায় 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল। দ্বিতীয় প্রতিবেশী, আমি সকাল থেকে টিভি দেখছিলাম। এখন আমি বৃষ্টির কারণে এই জানালাটি পরিষ্কার করছি। এই 2 প্রতিবেশীর বক্তব্যগুলি শুনে তোমরা কি বলতে পারবে এখানে কে মিথ্যে বলেছে? দ্বিতীয় প্রতিবেশী বলেছিল যে তিনি টিভি দেখছিলেন। তাহলে বৃষ্টি হলে কেন তিনি উইন্ডো বন্ধ করেননি? বৃষ্টি হওয়ার পরে কেন তিনি এখন এটি পরিষ্কার করছেন? সেই মিথ্যে বলেছে। একটি শহরে 2টি চোর ছিল। একজন দিনের সময় ছিনতাই করতেন আর একজন রাতের বেলায় ছিনতাই করতেন। যেদিন চোর প্রথম দিন একটি আইটেম ছিনিয়ে নিয়েছিল, রাতে চোর প্রথম রাতে 2টি আইটেম ছিনিয়ে নিয়েছিল। পরের দিন চোর 3টি আইটেম ছিনিয়ে নিয়েছে। রাতে চোরটি 6টি আইটেম ছিনিয়ে নিয়েছিল। তোমরা কি বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নিতে পারো যে পরের দিন চোরটি কতগুলি আইটেম ছিনতাই করবে? 12টি আইটেম চুরি হবে। গভীর রাতে একটি চোর টাইলারের বাড়িতে প্রবেশ করল। তিনি টাইলারের ঘড়িটি চুরি করে সংলগ্ন উইন্ডোর থেকে চলে গেলেন। দেখে মনে হয়েছিল চোর বাড়িটি জানত। টাইলার তার 4 বন্ধুকে সন্দেহ করেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য মেহুল তাদের সমস্ত বাড়িতে গিয়েছিলেন। তিনি 4টি বাড়িতে একটি বাড়ির মানচিত্র পেয়েছিলেন। এই মানচিত্রের একটি হলো টাইলারের বাড়ি। তোমরা কি অনুমান করতে পারো যে কোন মানচিত্রটি টাইলার? মানচিত্র 2, টাইলারের বাড়ি। এটি টাইলারের বাড়ির মতো